যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক জনাব মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের কোনো উত্তর নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক। বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা চেয়ে সেই মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে মহান আল্লাহ তাআলা এরকম একটি সুন্দর পরিবেশ উপহার দিয়েছে, যে মহান আল্লাহ তাআলা একটি বিদায় অনুষ্ঠানের জন্য কবুল করেছে, যে মহান আল্লাহ তাআলা আমাদের ছোট্ট ছোট্ট বোনদের এই শিশু থেকে শুরু করে এই পর্যন্ত লেখাপড়া করে তাদের একটি স্বপ্ন পূরণের জায়গায় যাওয়ার জন্য কবুল করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে পাপ হইবে নাকি? আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ, সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা মারাতি। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর যে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। তাহলে দুরূদ পাঠ করে লাভ না লস? তারপরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5-7 মিনিট কথা বলবো, যতক্ষণ বলবো ততক্ষণ নেকি হবে ইনশাআল্লাহ। একটি আয়াত তেলাওয়াত করেছে সূরা হামিম সেজদা, আয়াত নম্বর 33। সেখানে আল্লাহ তাআলা বলছে যে তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে এবং অপরকে সত্যের উপদেশ দেয়। সত্যের উপদেশ দিতে যে সর্বপ্রথমেই আমি বলতে চাই, সকল ছোট ছোট বোন ছাত্রীরা আছে, আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি তো? করি না? না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ঠিক কি না? সবাইকে প্রথমেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই যে বিদায়ী বোনদের জন্য কথা বলতে গেলে কথা বলা যায় যে আমরা আগের সময় দেখতাম যে অনেকে হয়তো পরীক্ষার সময় 2-4 দিন নামাজ পড়ে আর নাই পাওয়া যায় না। এই যে মেধা বৃদ্ধি করার জন্য, মেধা বৃদ্ধি করার আসল যে কারিগরটা, সেই কারিগরটার নাম কি বলতে পারেন? সেটা হলো সে কি? ওপরওয়ালা আল্লাহ তাআলা, নাকি? এই জন্য আমাদের মেধা বৃদ্ধি করার জন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো করেছেন, আদেশগুলো করেছেন, সেগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। বলি তো সবাই? আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহাইয়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের যদি পরীক্ষার রেজাল্টগুলো ভালো করা দরকার হয়, তাহলে সর্বপ্রথম কার নির্দেশ মেনে চলতে হবে? আল্লাহর। তাহলে আমরা সর্বপ্রথম যে আল্লাহর নির্দেশগুলো, আদেশগুলো আছে, তার মধ্যে সর্বপ্রথম কাজ হলো, ভালো মানুষ হওয়ার কাজ হলো সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আদায় করা, ঠিক কিনা? এত আস্তে ঠিক নামাজ পড়বো না? তাহলে আজ যে বিদায়ী আমাদের বোনগুলো আছে তাদের প্রতি আহ্বান, আমরা সবার প্রতি আহ্বান, কিন্তু তাদের প্রতি একটু বেশি আহ্বান, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে ইনশাআল্লাহ। বলি তো বোনেরা? দ্বিতীয় কথা, প্রথম কথা আছে, দ্বিতীয় কথা হলো সামনে রমজান মাস। আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, অনেক বক্তা আছে। সামনে রমজান মাস, আমরা সকলে নিয়াত করব, আজকেই সকালে নিয়াত করব সকলে যে বাকি রোজা যতটি রোজা আছে আমরা রোজাটি সবাই পালন করব ইনশাআল্লাহ। বলি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা। সকলে বলি তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া পাঠ করতেন, হে আল্লাহ তুমি রজব শাবানের বরকত দাও
এবং রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এই রমজান মাসটাই এত গুরুত্বপূর্ণ মাস, এজন্য আমরা সবাই রোজা করার মতোই আমাদের যে ওজুরি এইগুলা আছে, ছাড়গালা আছে, সেটা ছাড়া আমরা সবটি রোজা করব, নিয়াত করি সকলে। আবার বলি তৃতীয় নাম্বার চলে গেলাম পর্দা। পর্দা এবং চরিত্র। পর্দার কথা বলতে গেলে একটি হাদিস আমি প্রথমে তিলাওয়াত করেছি, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে চরিত্র দিক দিয়ে উত্তম। আমাদের চরিত্রটা ভালো আছে তো? আছে? এই স্কুলের মেয়েরা অত খারাপ না, তাই নয় কি? আমি জানি অন্যান্য স্কুলের মেয়েরা পর্দা হয়ে থাকে, অন্যান্য স্কুলের মেয়েরা তাদের পর্দার হেফাজত করে না, চরিত্রের হেফাজত করে না, কিন্তু এই স্কুলের মেয়েরা করে, ঠিক কিনা? পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদের। সর্বপ্রথম পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনারা যখন স্কুলে যখন আসবেন তখন সবাই হিজাব মেনটেন করে আসবেন, পারবেন না ইনশাল্লাহ? অন্যান্য আমি এই যে একদিন ফেসবুকে দেখলাম যে পর্দা করে আসার কারণে শিক্ষকেরা তাদের কি করছে, আলটিমেটাম দিচ্ছে, পর্দা করে এভাবে হিজাব করে আসা যাবে না, এই স্কুলের মেনটেন রক্ষা করে আসতে হবে। এই স্কুলে আলহামদুলিল্লাহ করে না, না করে না আমি জানি। যদি করে থাকে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। আমাদের পর্দার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যারা বিদায়ী বোনেরা আছে আমাদের, তাদেরকে দেখে অনেকটাই ভালো লাগছে, কারণ অন্যান্য বছরগুলো দেখেছি আমি দুইটা স্কুলের আগে কথা বলে এসেছি, বলিয়ে বরতলা মাদ্রাসা, সেখানে তো পর্দা থাকেই, তারা সব ভালোভাবেই পর্দা করে এসেছিল। হাই স্কুলে দেখলাম তারাও ওই যে এর আগে দেখলাম শাড়ি পরে কি একবার রংলীলা করে আসতো, কিন্তু এবার তাদের কিন্তু ওইটা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারও অনেক ধন্যবাদ, হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং দোয়া গার্লস স্কুলের বিদায়ী মেয়েদের জন্য, যে তারাও খুব সুন্দর করে যে হিজাব মেনটেন করে এসেছে। জাযাকাল্লাহ খায়র। আপনাদের প্রতি আকুল আহ্বান, আপনারা সবসময় পর্দা হয়ে আসবেন। যদি চরিত্র শেষ করে দেবো, যদি চরিত্র নষ্ট হয়ে যায়, যেমন কাঁচের সাথে তুলনা করা যায়, একটা মানুষের বা একটা ছেলের, একটা মেয়ের যদি চরিত্র একবার দাগ পড়ে, সে কাঁচের সাথে তুলনা করতে গেলে দেখি কাঁচ যদি ভেঙে যায়, তো কাঁচ যদি জোড়া লাগাই আঠা দিয়ে, জোড়া কিন্তু লেগে যাবে, লাগবে না? কিন্তু দেখবেন কাঁচে একটা দাগ থেকে যায়। এরকম যদি একটা মেয়ের চরিত্র যদি দাগ হয়ে যায়, ওই দাগটা সারা জীবন তার জন্য তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আপনাদের চরিত্র হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ঠিক কিনা? এত আস্তে ঠিক পর্দা করার ইচ্ছা নাই? আপনাদের চরিত্র হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ঠিক কিনা? আপনাদের চরিত্র হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কলিজার টুকরো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ঠিক কিনা? সবসময় চরিত্রের দিকে গুরুত্ব দিবেন এবং হিজাব করে স্কুলে আসবেন, যাতে চুল না দেখা যায়। 4 নাম্বার, আর কয়েক মিনিট লাগবে, একটু স্যারদের কাছে ক্ষমা চাইছি, আর কয়েক মিনিট হলে হয়ে যাবে আমার। 4 নাম্বার রিয়া অর্থ অহংকার। অহংকার, আপনার চেহারা খুব সুন্দর, অহংকার হয় না? আপনার পোশাকটা খুব সুন্দর, মনের মধ্যে অহংকার আছে, আপনি অনেক ধনীর মেয়ে, অহংকার আছে, এগুলো স্কুলে করা যাবে? যারা নতুন এসেছে, যারা প্রবীণ, তারা তাদের শিক্ষা দেবে, এসব অহংকার করা যাবে না। রিয়া অর্থ অহংকার, আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার মানুষের মানায় না। অহংকার করা শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে তুলনা করা। যারা শিরকের সাথে জড়িত হবে, আল্লাহর সাথে তাকে তুলনা করা হলো। আর যারা শিরকের সাথে জড়িত হবে, আল্লাহ তাআলা বলছেন সব ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নাই, তার মানে কি জাহান্নামী। এই জন্য আমাদের রিয়া, অহংকার, এগুলো থেকে বিরত থাকতে হবে। সকলে ইনশাআল্লাহ বলি তো? স্যারদের প্রতি অনুরোধ করতে গিয়ে একটা আয়াত তেলাওয়াত করা যায়, সূরা তাকাসুর আয়াত নাম্বার 8, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষকে যে নিয়ামত দান করা হয়েছে, প্রতিটা নিয়ামতের আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। হেড স্যার এই স্কুলের, তার জন্য তার সন্তানগুলো, এই যে স্কুলের ছাত্রীরা তার কাছে নিয়ামত,
একজন মেম্বারের কাছে তার ওয়ার্ড নিয়ামত, একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়ন নিয়ামত। এই স্কুলের মেয়েদের যেমন লেখাপড়ার ব্যাপারে খোঁজ খবর নেওয়া দরকার, তেমন পর্দার ব্যাপারেও খোঁজ খবর নেওয়া দরকার। রেগুলার একটু করে খোঁজ খবর নেবেন। তাদের সাথে মিশার চেষ্টা যদি করেন, তাদেরকে খালি শাসন করলে নয়, তাদের কাছে শুনবেন কোনো অন্যান্য শিক্ষক তাদের ছাত্রীদের সাথে খারাপ আচরণ করছে নাকি। যদি করে আপনি তার কথাগুলো শুনবেন, সেটার এক বিচার রায় নিয়ে আসবেন, দেখবেন আপনার প্রতি ছাত্রীদের ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নিয়মিত জিজ্ঞেস করবেন তারা নামাজ পড়ে কিনা। যদি নামাজ না পড়ে, যদি একাক্ত নামাজ না পড়ে আর আপনার গাফলতি সেখানে থাকে, ওই যে আয়াতের আওতায় আপনি পড়ে যাবেন। আল্লাহ তাকে বলবে, তোমাকে যে সেখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানকার লেখাপড়ার করার জন্য কি? আমার যে আদেশ নির্দেশ, নামাজ পড়ার কথা বলা হয়েছিল, রোজা করার কথা বলা, পর্দা করার কথা বলা হয়েছিল, সেগুলো কি তুমি বলেছিলে? সেদিনকার জন্য, এই আজকের জন্য সেদিনকার জাহান্নামে যাওয়াই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য স্যারের প্রতি অনুরোধ, আপনি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। যেমন লেখাপড়ার খেয়াল রাখবেন, তেমন পাশাপাশি পর্দার খেয়াল রাখবেন। তেমন পাশাপাশি কোনো সন্তান, কোনো ছাত্রী কষ্ট পাচ্ছে নাকি, অন্য স্যার তার উপরে অত্যাচার করেছে নাকি, তারা বলতে পারছে না, আপনি তাদের সাথে মিশবেন। তাহলে ছাত্রীরা আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। শেষ কথা, 6টা বিষয়ের উপরে কথা বলছিলাম। শেষ কথা, বিদায়ী ছাত্রীদের প্রতি নসিহত, কানটা একটু খাড়া করে একটু শুনবো, 2-3 মিনিট লাগবে, শেষ করে দেবো ইনশাল্লাহ। তাদের প্রতি নসিহত এই ধরনের, আমি কিন্তু এই ব্যাচটার একদিনের শিক্ষক। একদিনের শিক্ষক মনে পড়ে কে কে ছিল সেদিন? হাত চাড়া তো দেখি, তার মানে সবাই আলহামদুলিল্লাহ। একদিনের শিক্ষক হওয়ার সুযোগ হয়েছিল, আর আসার সুযোগ হয়নি। আসতে চেয়েছিলাম কিন্তু হয়তো হয়নি। যাই হোক, তো তাদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া অনেক অনেক। তাদের প্রতি আমি সেদিন অনেক পর্দা সম্পর্কে কথা বলেছিলাম, প্রায় 1 ঘন্টা 26 মিনিট আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটা তারা বসে শুনেছিল। পরে আইসে যে আর শুনবো যে পড়ছে কিনা, এরকম আর সুযোগ পাইনি। বিদায়ী বন্ধুদের জন্য একটাই, আপনারা কখনো মনে করবেন না আপনাদের বিদায়টা আজকেই শেষ বিদায়। এই যে ছোট থেকে 10 বছর পর্যন্ত, শিশু থেকে 10 পর্যন্ত লেখাপড়া করলেন, এই 10 পর্যন্ত লেখাপড়া করলেন, এটা মনে করবেন না যে আপনাদের এই বিদায়টা শেষ বিদায় হয়ে গেল। আপনাদের এই বিদায়টা স্বপ্ন পূরণের বিদায়, ঠিক কিনা? এত আসতে ঠিক? এই জন্য স্বপ্ন পূরণ, এই যে কষ্ট করে এত দূর পর্যন্ত লেখাপড়া করে আসলেন, আজকে আপনাদের স্বপ্ন পূরণের দিন, স্বপ্ন পূরণের দিন। এই জন্য আপনাদের প্রতি বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের পরীক্ষার রেজাল্টগুলো ভালো করে। বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জন্য চরিত্র এবং পর্দাটা ঠিক রাখার, বাকি জীবনটা ঠিক রাখার জন্য কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদের পর্দা নিয়ে কথা, বিদায়ী ছাত্রীদের নিয়ে, তারা এই স্কুলটাতে অনেকটাই ভালো থাকে, কিন্তু পরে কি হয় যে কলেজ জীবনে যে তাদের চরিত্রটা একটু অন্যরকম হয়ে যায়। মূসা আলাইহিস সালামের কথা বলতে গেলে একটু কথা বলা যায় যে তিনি, তাকে এক জেনাকার নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? তিনি বলছে না, অনেক কান্নাকাটি করছে, বলছে অনেক বড় অপরাধ করে ফেলেছি, সেটা হলো যে আমি তো জেনা করে ফেলেছি। মূসা আলাইহিস সালামের তো মাথা গরম, এত গরম নবী ছিলেন যে তার যখন রেগে যেতেন তখন তার চুলগুলো টুপিতে বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলি তো সবাই। এত গরম নবী ছিলেন। তখন থেকে তাকে মানে একদম ধমক দিয়ে বলছে, যাও তুমি এখান থেকে, তুমি জেনা করে এসেছো, অথচ বের আবার তুমি এখানে জোর গলায় বলছো যে আমি জেনা করে ফেলেছি। তো তাকে যখন ধমক দিচ্ছে, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন যে এই মেয়ের চাইতে, গুরুত্বপূর্ণ কথা একটু শুনি সবাই, এই মেয়ের চাইতে আপনার এলাকায়, আপনার কওমের মধ্যে আরো খারাপ মানুষ আছে, আপনি কি জানেন? মূসা আলাইহিস সালাম বলছে যে কি বলো, এর চাইতে খারাপ মানুষ হয় নাকি যে জেনা করেছে সরাসরি? বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, এর চাইতে খারাপ মানুষ তারাই যারা জেনে শুনে একাক্ত নামাজ ছেড়ে দেয়। কথাটা বুঝতে পারলে? একটা জেনাকার নারীর চাইতো, যে নিজের মনে একাক্ত নামাজ ছেড়ে দেয়, তারা তার চাইতো খারাপ। এই জন্য আপনাদের আহ্বান, আপনারা পর্দার সাথে থাকবেন সব সময়। এখন এখানে আছেন, এখানে একটা পর্দার মধ্যে ছিলেন,
কলেজ যাবেন সেভাবেই থাকবেন। আপনারা যদি পর্দার মধ্যে থাকেন বা সৎ চরিত্র নিয়ে থাকেন, আপনার নাম হবে, আপনার প্রতিষ্ঠানের নাম হবে, আপনার শিক্ষকদের নাম হবে, আপনার পাড়ার নাম হবে, আপনার পরিবারের নাম হবে, আপনার বাবা মার নাম হবে, ঠিক কিনা? আমি যে 6টা টপিকের উপরে কথা বললাম, আল্লাহ তাআলা যেন আপনাদের সেই কথাগুলো মেনে চলা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকিন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাসুদ বিল্লাহকে। এ পর্যায়ে নবীনদের উদ্দেশ্যে বরণ বাণী